হরি ওম নমস্তে সংস্কৃত ভাষা শিক্ষণে সর্বেষাং স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকেও আমি নিয়ে আসলাম 2023 সালে পিওয়াইকিউ সংস্কৃত বিষয়ের পিওয়াইকিউ। তো আজকে আমি 2023 সালের সংস্কৃত বিষয়ের পিওয়াইকিউ এর যে 15টি এমসিকিউ কোশ্চেন আমি এই ভিডিওটির মাধ্যমে সেই 15টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলে যাওয়া যাক সরাসরি স্ক্রিনে। দেখো সবাই, তো দেখো 15টি এমসিকিউ প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন কি দেওয়া আছে যে আর্যাবর্ত বানানম এর উৎস কি। আমরা যে আর্যাবর্ত বানানম যে গদ্যাংশটি পাঠ করেছি তখন আমরা পাঠ করে জানতে পারি যে আর্যাবর্ত বানানম এর উৎস হচ্ছে, এখানে দেওয়া আছে নলচম্পু, যশস্বী তিলক চম্পু, তারপরে হচ্ছে চম্পু নারায়ণ, তারপরে হচ্ছে রামায়ণ, চম্পু ভারতম। এখানে হচ্ছে কি হবে, নলচম্পু হবে। তো এখানে চম্পু রুসুকার আছে, কিন্তু চম্পু বানানে নলচম্পু বানানে কি হয়, দ্রুগুকার হয়, তাহলে কি হচ্ছে, নলচম্পু হচ্ছে। 2 নম্বর প্রশ্নে দেখো কি দেওয়া আছে, ভগীরথ কোন বংশের রাজা ছিল। আমরা সবাই জানি যে ভগীরথ কি ছিল, যে ইক্ষ্বাকু বংশের রাজা, বা ভগীরথ কোন বংশের রাজা কি ছিল, কি হবে এটা, ইক্ষ্বাকু বংশের রাজা। এবারে 3 নম্বর কি দেওয়া আছে, তুসনিম শব্দের অর্থ কি, সহসা, অশ্ব, চোর, নিঃশব্দ। তুসনিম শব্দের অর্থ হচ্ছে নিঃশব্দ বা কোনো শব্দ না করে। এবারে কি দেওয়া আছে 4 নম্বরে দেখো সবাই, বিংশতিদয়ম পদের অর্থ হলো, বিংশতি বলতে 20 বা 20কে বোঝাচ্ছে, দয়ম বলতে 2, তাহলে কি হচ্ছে 220। এবারে 220 মানে আমরা কি বুঝতে পারছি, 40। এটা হচ্ছে তোমাদের 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে। এবারে দেখো পদ্যাংশ থেকে, এবারে কি দেওয়া আছে, পদ্যাংশ থেকে প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দেখো, তব কৃপয়া চেত মাত স্রোত স্নাত, কার কৃপায়, শিব, বিষ্ণু, কৃষ্ণ, গঙ্গা। এখানে বিষ্ণু আছে, এটা হচ্ছে বিষ্ণু হবে। তো আমরা শ্রী গঙ্গা স্তোত্রম যে পদ্যাংশটি পাঠ করে জানতে পারি যে শ্রী গঙ্গা স্তোত্রমে কার কৃপা, এখানে হচ্ছে গঙ্গা দেবীর কৃপা, তাহলে কি আছে অপশনে গঙ্গা হবে। তারপরে 6 নম্বরে দেখো কি আছে, 6 নম্বরে দেওয়া আছে পাহি কৃপাময়ী মাম অজ্ঞানম। কি দেওয়া আছে, পাহি কৃপাময়ী মাম অজ্ঞানম। এখানে পাহি শব্দের অর্থ কি, পাহি শব্দের অর্থ হচ্ছে রক্ষা করা, কি হবে, রক্ষা করা। এবারে কি দেওয়া আছে, 7 নম্বরে দেওয়া আছে যে ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই। এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে, শ্রীমদ্ ভগবদ গীতার যে 3য় অধ্যায় কর্মযোগ অধ্যায়, সেই কর্মযোগ অধ্যায় পড়ে আমরা জানতে পারি যে ত্রিলোকে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কোনো কর্তব্য কর্ম নেই। এবারে 8 নম্বর কি দেওয়া আছে দেখো সবাই, নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেছেন, নিষ্কাম কর্মের দ্বারা। এটাও শ্রীমদ্ ভগবদ গীতা থেকে, যে নিষ্কাম কর্মের দ্বারা রাজা জনক এমনকি অশ্বপতি সিদ্ধি লাভ করেছিলেন। তো এখানে কি দেওয়া আছে, জনক। এই জনকের জায়গায় যদি অশ্বপতি থাকতো তাহলে কিন্তু অশ্বপতিও হতো। তো এবারে পরের পাতায় কি দেওয়া আছে দেখি, এবারে হচ্ছে নাট্যাংশ থেকে। তাহলে আমরা প্রথমে জানতে পারলাম গদ্যাংশ, তারপরে হচ্ছে পদ্যাংশ, এবার হচ্ছে নাট্যাংশ থেকে শর্ট কোশ্চেন বা এমসিকিউ। এবারে কি দেওয়া আছে যে বাসন্তিক স্বপ্নম এর মূল নাটক কি। আমরা যখন বাসন্তিক স্বপ্নম নাট্যাংশটি পড়েছি তখন সেই নাট্যাংশটি পড়ে আমরা জানতে পারি যে বাসন্তিক স্বপ্নম এর মূল নাটকটি হচ্ছে এ মিডসামার নাইট ড্রিম। কি বললাম, এ মিডসামার নাইট ড্রিমস। তাহলে কি হচ্ছে, এখানে একটুখানি টাইপিং এ ভুল হয়েছে, এটা হচ্ছে মিডসামার হবে, কি হবে, এ মিডসামার নাইট ড্রিম। তারপরে 10 নম্বরে কি দেওয়া আছে দেখো, এখানেও একটু ভুল আছে, কয় ঋষিকার অনুস্বার হবে এখানে, তাহলে হচ্ছে কিং বা যুক্তং সময় বিরুদ্ধ চারণম। কি দেওয়া আছে, কিং বা যুক্তম সময় বিরুদ্ধ চারণম, কথাটি কে বলেছে, এখানে হচ্ছে কিং বা যুক্তং সময় বিরুদ্ধ চারণম। এখানে বলা হচ্ছে যে তোমার কি ঠিক হয়েছে যে পিতার আদেশ অমান্য করা বা বিরুদ্ধ আচরণ করাটা, এই যে বাক্যটা, এটার অর্থ তোমার কি ঠিক হয়েছে
যে বিরুদ্ধ আচরণ করাটা, এটা হচ্ছে কে বলেছিল? রাজা ইন্দ্রবর্মা। কিন্তু ওখানে রাজা দেওয়া আছে, এখানে ইন্দ্রবর্মা যদি থাকে তাহলে ইন্দ্রবর্মাই হবে, আর রাজা দেওয়া থাকলে রাজাই হবে। এবারে পরে কি দেওয়া আছে? বল্লভ। বল্লভ শব্দের অর্থ কি? এ নম্বর দেওয়া আছে প্রিয়, তারপরে হচ্ছে সম্মানীয়, শক্তিমান, ভক্ত। আমরা বাসন্তিক স্বপ্নম নাট্যাংশটি পাঠ করে জানতে পারি যে বল্লভ শব্দের অর্থ হচ্ছে প্রিয়। এবারে বল্লভ শব্দের অর্থ প্রিয় জায়গায় যদি স্বামী থাকে তাহলে হচ্ছে এখানে কিন্তু স্বামীও হবে। তাহলে প্রিয় না থেকে যদি স্বামী থাকে তাহলে কিন্তু স্বামীও হবে। তারপরে 12 নম্বরে কি দেওয়া আছে? অবনীপ শব্দের প্রতিশব্দ কি? অবনীপ শব্দের প্রতিশব্দ কি? অগ্নি দেওয়া আছে, হস্তি দেওয়া আছে, পৃথিবী দেওয়া আছে, কি হবে? রাজা দেওয়া হবে, রাজা হবে। তাহলে কি হচ্ছে? অবনীপ শব্দের প্রতিশব্দ হচ্ছে রাজা। কারণ বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে বৃদ্ধ নাগরিক ইন্দু শর্মা হস্তম উদম্য বিজয়তাম অস্মাকং অবনীপ, কি দেওয়া ছিল? যে হস্তম উদম্য মানে হাত তুলে বলেছিলেন, হস্তম উদম্য বিজয়তাম অস্মাকং অবনীপ, আমাদের মহারাজের জয় হোক। সেই লাইনটা থেকে দিয়েছে এখানে অবনীপ শব্দের প্রতিশব্দ কি? তাহলে কি হচ্ছে? রাজা হচ্ছে। পরের পাতায় কি দেওয়া আছে? তাহলে নাটক থেকে হয়ে গেল। এবারে পরের পাতায় দেখো কি দেওয়া আছে। এবারে এমসিকিউ হচ্ছে সাহিত্যের ইতিহাস থেকে। কি দেওয়া আছে? সাহিত্যের ইতিহাস থেকে এমসিকিউ। কটা করতে হবে? এখানে 2টা করতে হবে। প্রথমে কি দেওয়া আছে? আয়ুর্বেদের উৎস কোন বেদ? আয়ুর্বেদের উৎস কোন বেদ? এটা হচ্ছে অথর্ববেদ। প্রথমে দেওয়া আছে সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ। তাহলে কি হচ্ছে? অথর্ববেদ। এবারে হচ্ছে 13 নম্বর হয়ে গেল। এবারে 14 নম্বর কি দেওয়া আছে? লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? কি দেওয়া আছে? লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? লীলাবতী হচ্ছে গণিত বিষয়ের গ্রন্থ। কি বললাম? গণিত বিষয়ের গ্রন্থ। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখানে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এর আগের একটি ভিডিওতে 2019 সালের 15টি যে এমসিকিউ আমি সলভ করিয়েছি, সেখানে আমি এই প্রশ্নটা লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ, সেখানে আমি আমার অনিচ্ছাকৃতভাবে আমি জ্যামিতি বলেছিলাম। তো সেখানে আমি ভুল বলেছিলাম, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। তো এটা কিন্তু লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? এটা হচ্ছে গণিত বিষয়ের গ্রন্থ, সবাই মনে রাখবে। তারপরে 15 নম্বরে কি দেওয়া আছে দেখো সবাই, নিম্নলিখিত নাটকগুলির মধ্যে কোনটি ভাষায় লেখা? কি কি দেওয়া আছে? স্বপ্ন, বাসবদত্তম, বাকিগুলো আর পড়বো না, কারণ আমরা জানি যে নিম্নলিখিত নাটকগুলির মধ্যে কোনটি ভাষায় লেখা। আর আমরা জানি স্বপ্ন, বাসবদত্তম হচ্ছে ভাষের লেখা বা কবি ভাষের লেখা। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই ভিডিওটির মাধ্যমে আজকে আমি তুলে ধরলাম 2023 সালের 15টি এমসিকিউ। তো নিজেকে সঠিকভাবে প্রস্তুত করার জন্য, এমনকি নিজেকে সাফল্যের দরবারে পৌঁছতে অবশ্যই দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল, এমনকি দ্য ডিজিটাল এডুকেয়ার ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রাখবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, ধন্যবাদ।